পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা মেয়েদের একটা রোগ। এখন এই মেয়েদের এই রোগটা সাধারণত মেয়েদের কোন অঙ্গে হয়ে থাকে, কি কারণে হয়ে থাকে, এর সিমটম কি, এর লক্ষণ কি, কি কি চিকিৎসা করালে পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ভালো হয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো নিয়েই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে আপনার পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা আপনি এটা জেনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পিসিডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ টান নেয় পিসিওএস এ, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। এখন এই পিসিওএসটা কি? পিসিওএসটা জরায়ুর দুপাশে দুটো ওভারি থাকে। এই ওভারিতে অসংখ্য ডিম্বু থাকে। ওই ডিম্বথলিতে ছোট ছোট সিস্ট, ছোট ছোট সিস্ট গোটা গোটা দানা দানা আকারের অসংখ্য হয়ে থাকে। এক কথায় সিস্টের থলি দেখা যায়। আলট্রাসনোগ্রাফির মাধ্যমে আমরা দেখি সিস্টের থলি। আর এরকমের রোগী প্রতিনিয়তই আমাদের চেম্বারে এসে থাকেন। তো এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকি। এখন এই পলিসিস্টিক সিনড্রোম ওভারি যে হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? জি, আমরা ডাক্তার, আমিও বুঝি, আপনিও বোঝার জন্যই তো এই ভিডিওটা সহজ করে দিচ্ছি। জি, আপনি মেয়ে মানুষ, আপনার যদি হেয়ার ফল হয়, আপনার মাথায় চুল পড়তে পড়তে চুল টাক হয়ে গেছে, চুল গজাচ্ছে না, প্রচুর হেয়ার ফল হচ্ছে, ধরে নিতে পারেন 90% আপনার পিসিওএস বা পলিসিস্টিক সিনড্রোম আছে। সব ক্ষেত্রে যে থাকবে এমন কথা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা কমন পড়ে। আর একটা একেবারে এটাও 95% কমন পড়ে, কিছু কিছু মেয়েদের দেখবেন যে দাড়ি গজায়। এটা ওই এক পাশেও গজাতে পারে, দুপাশেও গজাতে পারে, আকারে অনেক লম্বা থাকে এবং গোপ গজায়, পুরুষের মতন বড় বড় আকারের একটু গোপ গজায়। হাত দিয়ে টানলে দেখা যায় যে গোপ দেখা যায়। কারো কারো বুকেও কিছু লোম জন্মায়। বুকে তো পুরুষ মহিলাদের লোম জন্মানোর কথা না, কিন্তু বুকেও লোম জন্মানো আমরা সরাসরি এগুলো দেখতে পাই। তারপর আসে মাসিকে অনেকের ক্ষেত্রে অনিয়ম, মাসিকের সময় প্রচন্ড ব্যথা, মাসিকের আগে ব্রেস্টে অসহ্য যন্ত্রণা, ব্রেস্ট ফুলে যাওয়া। এটা বোথ ব্রেস্ট হতে পারে, লেফট ব্রেস্ট, রাইট ব্রেস্ট ফুলে যাবে, প্রচন্ড বেদনা করবে ব্রেস্টে। ব্রেস্টের নিপেলে একটু প্রেস করলে নিপেল দিয়ে ডিসচার্জ হতে পারে। এরকমের সমস্যা নিয়েই রোগীরা আমাদের কাছে এসে থাকেন। এখন এই সমস্ত সমস্যা নিয়ে রোগীরা যখন এসে থাকেন তখন আমরা কি পরীক্ষা করি? যে একটা ছোট্ট একটা পরীক্ষা, বেশি একটা পরীক্ষার দরকার হয় না, আমরা আলট্রাসনোগ্রাফি করে থাকি। এই আলট্রাসনোগ্রাফির মাধ্যমেই আমরা পিসিওএস এর কিন্তু সন্ধান পেয়ে থাকি। পলিসিস্টিক ওভারিয়ান যে হয়েছে আলট্রাসনোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু কনফার্ম হয়ে যাই। এখন এটা কি কারণে হলো এটার উপরে ভিত্তি করে আমরা ওষুধ দিয়ে থাকি। অনেক সময় যদি হরমোন ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে
বেশ কিছু হরমোনাল থেরাপি দিয়ে চিকিৎসা করি, বেশ কিছু মেডিসিন আছে, এই মেডিসিনগুলো দিয়ে চিকিৎসা করি। চিকিৎসা করালে এগুলো নিয়ন্ত্রণ না পুরোপুরি ভালো করা কিন্তু সম্ভব। থ্যাংক ইউ অল।